জীবনকে সুন্দরভাবে সাজাতে একা থাকতে হবে, কারণ প্রকৃত বন্ধু নিজের থেকে আর কেউ হবে না। যাকেই তুমি বন্ধু ভাবো না কেন, সেই তোমার সবার প্রথমে ক্ষতি করার চেষ্টা করবে। কয়েকজন একসঙ্গে থেকে এর ওর বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করার থেকে না, আমার মনে হয় একা থাকা একটু বেশি ভালো। অবশ্যই ছেলেদের ক্ষেত্রে বিষয়টা আলাদা, মেয়েদের ক্ষেত্রে বলছি। একা থাকলে বেশি কথাও বলতে হবে না, আবার কোনো ঝামেলাতেও জড়াতে হবে না। আর কি বলতো, কথা যেই তো আছে, যেই কম কথা বলে তার বিপদ আপদও কিন্তু কম হয়। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আর আজকেও দেখো একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি, তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর আজকে দেখো দুপুরে রান্নাবান্নার জন্য সকালবেলাতেই চলে এসেছে মাছ। মাছ রান্না করব, সঙ্গে তো সবজি কিছু থাকবেই, কারণ সবজি ছাড়া তো হবে না। মাছ দুই রকমের মাছ হবে, আবার সবজিও হবে। আর রান্নাবান্নাও কিন্তু আমি একটু দেরিতেই স্টার্ট করি, মোটামুটি 9টা মতো, সকাল 9টার দিকে রান্নাবান্না স্টার্ট করি। খেতে খেতে তো মোটামুটি 1:30 2 বেজেই যায়, সেই জন্য একটু দেরিতেই রান্না করি। মানে খাওয়ার অত ঝামেলা নেই, সকালবেলায় ব্রেকফাস্ট কিছু করে নেওয়া হয়, আর তারপর একদম দুপুরবেলায় ভাত। আর আজকে একটা জিনিস কিন্তু পার্সেল এসেছে, ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, তো সেটা কি এসেছে চলো তোমাদের দেখায়। এই দেখো, চলো এটা কি আছে তোমাদের দেখায়। আসলে এটার উপরে একটা প্যাকেট ছিল, তো সেটা আমি সঙ্গে সঙ্গে দেখা মাত্রই খুলে ফেলেছি। আর ফ্লিপকার্ট থেকে পেয়েছি এটা। এই দেখো, পিঙ্ক আর হোয়াইট মিক্স আছে, তো এটা একটি ফ্রক মেয়ের জন্য। তো একটু বড়ই হচ্ছে, মানে সাইজে পরিয়ে দেখেছিলাম, তো একটু বড় হচ্ছে। তো কিছুদিন পর হয়তো পরানো যাবে, এখন পরানো না হলেও পরে হয়তো পরানো যাবে। একটা কথা কি বলতো, যখন স্কুলে বা কলেজে পড়াশোনা করতাম না, অনেক বন্ধু বান্ধব ছিল, কিন্তু এখন কারোর সঙ্গে সেরকম কোনো রকম যোগাযোগ নেই। মানে বন্ধু বান্ধব বলতে মোবাইলই যেন একমাত্র সঙ্গী, কারোর সঙ্গে কথা তো হয়ই না। মানে সবাই আপন আপন নিজের লাইফ নিয়ে ব্যস্ত। তো মোবাইল সঙ্গে থাকলে মানে যে একাকিত্ব ফিলটা কিন্তু হয় না। আর কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা খুব বাজে রকমের একটা, মানে মিথ্যা কথাই বলা যায়, কারণ বাস্তবতা হলো যে সবাই বাঁচে, খুব ভালোভাবেই বাঁচে, কারোর জন্য দিন কিন্তু পড়ে থাকে না। তো দেখো এখন একদম রাত্রিবেলাতে আজকে চাউমিন বানাবো বলে কিন্তু সমস্ত আয়োজন করে ফেলেছি, সব কিছু কেটেও নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, চাউমিনটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি, তারপর ডিমগুলোকে একটু হালকা মতো ভেজেও নিয়েছি। তারপর এবার দেখো চাউমিনটা এবার ভাজবো একসঙ্গে। এর মধ্যে দিয়ে দিয়েছি, দেখো কী কী দিয়েছি, শসা, গাজর, টমেটো, বিন, এগুলো দিয়েছি। আর চাউমিন কিন্তু খুব ভালো লাগে খেতে, সবার প্রিয়, বাড়ির সবার প্রিয়, সবাই ভালোবাসে। এখানে আছে টমেটো কেচাপ। তো এগুলো দিয়েই আজকে আমি চাউমিনটা বানাচ্ছি। দেখো কত সুন্দর হয়ে এসেছে, আর একটু ভাজলেই কিন্তু হয়ে যাবে চাউমিন, একদম রেডি। আর এগুলো মানে চাউমিন, মোগলাই, পরোটা, এগরোল, তারপর বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস, এগুলো কিন্তু আমি আগে বানাতে পারতাম না, কিন্তু এখন আমি সবই কিন্তু বানাতে পারি। তো বানানো শিখেছি, সেটাও কিন্তু ইউটিউব দেখেই শিখেছি। তো এখন মানে বিয়ের পর এগুলো শিখেছি, আগে কিছুই জানতাম না। আসলে সবার ক্ষেত্রে হয়তো এটাই হয়, মানে বিয়ের আগে রান্নাবান্না অতটা না জানলেও বিয়ের পর ঠিক জেনে যায়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর চাউমিনটা কিন্তু হেভি টেস্টি হয়েছিল।